এবার জমল পিএসএল ফাইনাল। রুদ্ধশ্বাস ফাইনালে এদিন বাজিমাত করলেন লাহোর কালান্দার্স। রুদ্ধশ্বাস ফাইনালে এদিন লাহোর কালান্দার্সের শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন 13 রান। ব্যাটিংয়ে তখন লাহোর কালান্দার্সকে খাদের কিনারায় থেকে টেনে তোলা দুই ব্যাটসম্যান সিকান্দার রাজা এবং কুশাল পেরেরা। তাই তো শেষ ওভারে এসেও শিরোপা জয়ের আত্মবিশ্বাস হারাননি লাহোর কালান্দার্সের ভক্ত সমর্থকরাও। আর ভক্ত সমর্থকদের সেই আত্মবিশ্বাসকে ভেস্তে যেতে দেননি লাহোর কালান্দার্সের সাহসী ব্যাটসম্যান সিকান্দার রাজা। শেষ 2 বলে বাউন্ডারি হাঁকিয়ে দলকে এনে দেন অবিশ্বাস্য জয়। কুয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ফাইনালে এদিন লাহোর কালান্দার্সের একাদশে কেবল সুযোগ মিলেছে রিশাদ হোসেনের। এই ফাইনাল বেঞ্চে বসে থেকেই উপভোগ করতে হয়েছে সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজকে। ফাইনালে এদিন খুরুজে বোলিং করেছেন রিশাদ হোসেন। স্পেলের 4 ওভার শেষে 42 রান দিয়ে পেয়েছেন 1টি উইকেট। জয়ের জন্য এদিন লাহোর কালান্দার্সের সামনে লক্ষ্য দাঁড়ায় 204 রানের। তবে লাহোরদের ব্যাটারের কাছে এই পাহাড় সমান রানও টিকল না, বিশেষ করে সিকান্দার রাজা এবং কুশাল পেরেরা। একাদশে সুযোগ না পেলেও দলের শিরোপা জয়ে সাকিব মিরাজদের উল্লাস এদিন নজর কেড়েছেন সবার। আর ম্যাচ জয়ের পর সাকিব মিরাজদের সেলিব্রেশন ছিল চোখে দেখার মতো।